আরে বাবা। হ্যাঁ বাবা, এত ভাববার কি আছে? কিছু লাগলে বলো আমাকে। আসলে বাবা, আমার 500 টাকা লাগবে। এটাতে এত ভাববার কি আছে? কি হয়েছে বাবা? তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে। বাবাও না, তোমার 500 টাকা লাগবে, এটা চাইতেই কত কিছু ভাবলো। আপনার 500 টাকা লাগবে উনি এটা ভাবতেছে না। উনি ভাবতেছে যে একজন বাবা হয়ে একজন ছেলের কাছে কিভাবে টাকা চাইবে। তো এটা তো ভাববার কি আছে? আমি ওনার ছেলে, আমার কাছে যা যা আছে, আমি যা কিছু করতেছি সবই তো ওনার জন্য হয়েছে। তাহলে আবার নিজের ছেলের কাছে টাকা চাইতে কিসের লজ্জা? তুমি আমার কথা বোঝোনি। উনি তোমার কাছে টাকা চাচ্ছে, এটাতে কোনো লজ্জা নেই। উনি তার ছেলের কাছে টাকা চাইছে, এটা ভেবেই লজ্জা পাচ্ছে। উনি সেই ছেলের কাছে টাকা চাইছে যে ছেলেকে সারা জীবন সে টাকা দিয়ে এসেছে। এটা তো সময়ের ব্যবধান। যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে দেখেছে, এখন আমি বড় হয়েছি, আমি আমার বাবাকে দেখবো। এটা তো স্বাভাবিক, এতে সমস্যা কি আছে? সমস্যা তো তোমার কথায়। একজন দায়িত্ববান বাবা কখনো তার ছেলের কাছ থেকে টাকা চায় না, তার ছেলের উপর বোঝা হয়েও থাকতে চায় না। আর এই কথাগুলোই তাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে। এই কারণেই উনি জরুরি দরকারেও তোমার কাছ থেকে টাকা চাইতে লজ্জা পাচ্ছে। তাহলে কি করব বলো? আমি কি ওনাকে দিয়ে এই বয়সে টাকার জন্য চাকরি করাবো? এমন কিছু একটা করতে হবে যে ওনার টাকাটা ওনার কাছেই থাকবে, আর ওই টাকাটা কারো কাছে জিজ্ঞেস করা ছাড়াই উনি খরচ করতে পারবে। তুমি এসে গেছো? এই না বাবা, 1,00,000 টাকা। এত টাকা? হ্যাঁ, এখানে 1,00,000 টাকা আছে। তোমার মনে আছে তুমি কয়েক বছর আগে মায়ের নামে একটা ডিপিএস খুলেছিলে? ডিপিএস? মনে হয় তুমি ভুলে গিয়েছিলে। মা মারা যাওয়ার পরে ডিপিএসটা এমনিতে বন্ধ হয়েছিল, আজ পুরোপুরি বন্ধ করে দিয়ে আসলাম। এই টাকাটা তোমার সাথে রেখে দাও, তোমার কোনো কাজে আসবে। এমন কিছু একটা করতে হবে যে ওনার টাকাটা ওনার কাছেই থাকবে, আর ওই টাকাটা কারো কাছে জিজ্ঞেস করা ছাড়াই উনি খরচ করতে পারবে। না বাবা, এত টাকা আমার লাগবে না। এত টাকা দিয়ে আমি কি করব? তুই তো আমার সব অবদান পূরণ করতেছিস, তো এত টাকা দিয়ে আমি কি করব? এই টাকাটা তোর কাছে রেখে দে। এটাই মানতেছি বাবা, কিন্তু আমি যেটা করতেছি এটা আমার দায়িত্ব। আর এই টাকাটা তো আমার না, এটা তোমার পরিশ্রমের টাকা, তুমি এটা রেখে দাও। ঠিক আছে বাবা।